আমার ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করেন যে কাঠটা কি। আসলে এই কাঠে একরকম হরমোন দেওয়া থাকে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ। এই হরমোনে আসলে এই হরমোন থেকে একটা গন্ধ ছড়ায়, এই গন্ধটা এদের নাকে যায় আর গেলে ওরা এখানে আসে না, এখানে আসে। আর এতে এক প্রকার আঠা দেওয়া আছে, এই আঠাতে তারা লেগে মারা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কৃষক ভাই বোনেরা, আমার কৃষি অনুভূতির চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম। আজ আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার কচুডাঙ্গা গ্রামের মোতালেব গাজীর লাউ খেতে। তো বর্তমানে আমরা জানি যে এই বছর আসলে যারাই লাউ চাষ করছে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। লাউ চাষ করলে কতটুকু আসলে লাভবান হওয়া যায়, কতটুকু লসের সম্মুখীন পড়ছে, এই বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তা আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই ক্ষেতে কি জাতের লাউ আছে? এখানে ময়না আছে আর ডায়মন্ড। ডায়মন্ড আছে, দুই জাতের আছে। এই ময়না হলো এসিআই কোম্পানির। আর যাই হোক, তো আপনি আসলে মোট এই জায়গায় কয় কাঠা জমিতে এই লাউটা চাষ করছেন? 10 কাঠা জমি। 10 কাঠা জমিতে। 10 কাঠা জমিতে চাষ করতে আপনার কত টাকা খরচ হয়েছে? 10 কাঠা জমিতে বাঁশ, নেট, সুতা মিলে 15,000 টাকা মতন খরচ হয়েছে। 15,000 টাকা খরচ করে ময়না জাতের লাউটা আপনি চাষ করে আপনি কি লাভবান হয়েছেন? এই বছরে আপাতত লাভবান হইতে পারি নাই, কিন্তু অতীতে আরো করছি, ওই সময় লাভবান হইতে পারছি। এই বছরে লাভবান হতে পারেন না কারণ এই বছরে ফলনও কম, দামও কম। ফলনও কম, দামও কম। এক কথায় বীজ আসলে ভালো পড়ি নাই। এখন কিভাবে কি হয়েছে, এখন বীজের দোষ, কৃষির দোষ, সেটা আমরা জানি না। আমি জানি এটুকুই যে ফলন পাইছে ওটা কম। কিন্তু ফলন কম পাইছেন, দেখছি যে টুকটাক লাউ আছে, কিন্তু লাউর সাইজও মনে হয় ভালো না। না, লাউর সাইজ তো এটা ভালো লাগতেছে না। আসলে মূলত কারণ কি, যে গাছে প্রচুর পরিমাণে জালি আসছে, সেটা কি পচে যাচ্ছে নাকি আসলে জালিগুলো পচে যাচ্ছে? জালি আসছে ঠিক মতো, জালি ভালোই আসছে, পচে যাচ্ছে, কিন্তু পচে যাচ্ছে। এখন এই লাউ চাষ করতে হলে এর সম্পূর্ণ প্রক্রিয়াটা যদি আমাদের একটু বলতে। মূলত প্রথমে এটা লাগানোর পরে খরচ একবারে সীমিত। তখন 10 কাঠা জমিতে আপনি এমওপি, টিএসপি আর কিছু ইউরিয়া, অল্প কিছু ইউরিয়া, যখনই লাউ ধরা শুরু হবে তখন আপনার আস্তে আস্তে লাউ একটু সার বেশি লাগবে। যখনই লাউ বেশি ধরবে ততই বেশি সার লাগবে। মানে কেমন টাকা সার এক চালানে যায় আশা করা যায়? এক চালানে মনে করেন 10 কাঠা জমিতে 500 টাকা 600 টাকা সার দিলে শেষ, মানে এক চালানে। এটা কি মাসে মাসে দিতে না, যখনই লাউ তো বেশি দিন টেকে না, যখনই লাউটা ধরা পড়তে যাবে অল্প কদিন প্রচুর পরিমাণ লাউ, যখন লাউ বেশি হবে তখন খাদ্য বেশি লাগবে। তখন কি একদিন পরে একদিন না 2 দিন পরে 3 দিন এরকম কোনো শিডিউল নেই? না, এটা যখনই সেচ দেবো তখনই সার দিতে হবে। সেচ কয়দিন পরে? 1 সপ্তাহ 5 দিন, 1 সপ্তাহ 5 দিন পরে সেচ দেন। তো আপনার মোটামুটি আপনি এই জমি থেকে কয় হাজার টাকা লাউ বিক্রি করেছেন 15,000 টাকা খরচ করে? এই পর্যন্ত মনে হয় খরচ বাদ দিলে 4,000 টাকা মতন আমি পাইছি। 4,000 টাকা লাউ বিক্রি করছেন সিজনে অর্ধেক। প্রিয় দর্শক, আসলে এবছর কি বলবো, প্রত্যেক বাগানে যে সব কৃষকরা লাউ চাষ করছে তাদের মুখে শুধু লস ছাড়া কোনো লাভের এবছর কোনো শব্দই নেই। আপনারা দেখছেন যে টুকটাক লাউ ধরছে, কিন্তু আসলে এই লাউ আসলে মার্কেটে বাজারজাত করার মতো না। কারণ গড়ার মতো দেখেন, আপনারা দেখেন করার মতো কোনো সাইজই নয়, হয়তো বেকা নাহলে তেরা। আর বর্তমানে আপনার এই লাউ খেতে যে পোকাগুলো লাগে, মাছি পোকা যে ফুটো করে, এইগুলোর জন্য আপনি কি ব্যবহার করেন? এখন কাঠ ব্যবহার করছিলাম, কিন্তু আমি ঢম বানতে সময় পাই নাই। আর যে কাঠটা ব্যবহার করেন, এই যে হলুদ কাঠ, মাছের পোকার জন্য দেখাতে নেই হলুদ কাঠে আসেন, এইটাই দেখেন তো, এটা আপনি নেন। প্রিয় দর্শক, আসলে এই কাঠের কথা আমরা অনেকদিন, আপনারা আমার ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করেন যে কাঠটা কি। আসলে এই কাঠে একরকম হরমোন দেওয়া থাকে, তাই না ভাই? এই হরমোনে আসলে এই হরমোন থেকে একটা গন্ধ ছড়ায়, এই গন্ধটা এদের নাকে যায় আর গেলে এখানে আসে না, এখানে আসে। আর এতে এক প্রকার আঠা দেওয়া আছে, এই আঠাতে তারা লেগে মারা যায়। কিন্তু এতে কি সাদা মাছিগুলা কি মরে নাকি শুধু হলো অন্য পোকা? না, এক রকমের, 2 রকমের পোকাগুলো, মানে সবই একই রকমের পোকা। এখানে কি পোকা? এটা দিয়ে ফুল ফুটাই দেয়, দেওয়ার পরে লাউটা বেঁকা হয়ে যায়, লাউটা নষ্ট হয়ে যায়। ও মানে যে লাউটা প্রথম যে জালিটা আসে ওইটা যে ছিদ্র করে সেই পোকাগুলো। এটা হলো সাদা পোকা না? না না, সাদা পোকা এতে মরে না। না না, অন্য পোকা যাবে না। ঢমেও তো এইসব পোকাগুলো মরে, শুধু এই পোকাই। সাদা মাছি মারার জন্য আপনারা কি ব্যবহার করেন? সাদা মাছি মারার জন্য সেটা আমরা এখনো আমি ব্যবহার করি নাই। সেখানে এই মালার মধ্যে আপনার কিছু গুড় দিয়ে থোয়া যায়, ইয়ে দিয়ে ফোড়ান দিয়ে, যাতে ওই মাছিগুলো, কিছু সাদা মাছি আসবে, ওগুলো আসতে ওখানে বসবে, বসার পরে ওগুলো
আমি দেখছি আপনি এটা দেওয়ার পরও ওই যে লাউতে ওই যে মাছিগুলো বসে হ্যাঁ। আছে, এই মাছিটা আবার ভিন্ন মাছি। এটা হলো কি ভিন্ন মাছি? হ্যাঁ, মানে এইগুলা এতে টানবে না? না না, এগুলো